হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুষি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারটা করছিলাম, কোষে দেখি 10.1। আজ তার পার্ট 4। আমরা এর আগের যে ভিডিওগুলোতে 9 দাগ পর্যন্ত অঙ্ক করেছি, আজ করব 10 দাগ থেকে। দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য হিসাব করি। দেখো এখানে খেলনাটির ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য বলে দেয়নি। তাহলে আমরা তো যে কোনো জিনিসের লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের হিসাবে বিচার করি, সেই জন্য ক্রয় মূল্যটা ধরে নেব। তাহলে প্রথমে কি করব, মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। ফার্স্টে কী করব, খেলনাটির ক্রয় মূল্য ধরে নেব x টাকা। এবারে কি বলেছে দেখো, খেলনাটি 5% লাভে বিক্রি করলে, তাহলে 5% লাভে খেলনাটি বিক্রি করলে বিক্রয় মূল্য হয়। আমরা বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য ধরে নিয়েছি। বিক্রয় মূল্য কত হবে দেখো, বিক্রয় মূল্য হয়, দেখো লাভ করেছে, কত লাভ করেছে 5%। ক্রয় মূল্যের ওপর লাভ হিসাব হবে, তার সাথে ক্রয় মূল্যটা যোগ করলে বিক্রয় মূল্য পাবো। যেহেতু লাভ করেছে তাই যোগ করেছি। তাহলে x প্লাস 5x বাই 100 টাকা। এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। তাহলে লসাগু কত হবে 100। তাহলে কত হচ্ছে 100x প্লাস 5x টাকা। তাহলে কত হচ্ছে এটা 105x বাই 100 টাকা। দেখো এখানে কাটাকাটি করা যাবে, কিন্তু আমরা কাটাকাটিটা করব না, আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার দেখো কী বলেছে, খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে এবার আমরা বের করি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে এখন নতুন ক্রয় মূল্য কত, নতুন ক্রয় মূল্য সমান কত হবে বলো তো। ছিল x টাকা, কম হবে বলেছে কত 20%, 20/100। আগে যা ছিল তার থেকে কমেছে, তাই বিয়োগ। এখানে টাকা লিখতে হবে। দেখো লসাগু 100, তাহলে 100x মাইনাস 20x টাকা সমান 80x বাই 100 টাকা। কাটাকাটি যাবে, কিন্তু করব না। আবার কি বলেছে দেখো, খেলনাটি 20% ক্রয় মূল্য 20% কম হলে এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, বিক্রয় মূল্য কত কম হবে বলেছে, 34 টাকা কম হলে এখন নতুন বিক্রয় মূল্য কত, নতুন বিক্রয় মূল্য কত হবে বলো। ছিল কত বিক্রয় মূল্য, দেখো এটা বিক্রয় মূল্য বেরিয়েছিল, এটা তো বিক্রয় মূল্য বেরিয়েছিল। তাহলে এর থেকে 34 টাকা কম হবে, তাহলে 105x বাই 100 মাইনাস 34 টাকা, তাই তো, যা বিক্রয় মূল্য ছিল তার থেকে কমেছে। এবার দেখো লাভ কত হবে তাহলে বলো, লাভ মানে কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো। দেখো এখন বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এই টাকাটা লিখো 105x, এখন যে নতুনের ক্ষেত্রে হিসাব করছি না 34, আর ক্রয় মূল্য কত মাইনাস 80x বাই 100, এগুলো সব টাকা। দেখো আমাদের কাটাকাটি যদি করতাম ক্যালকুলেশনে অসুবিধা হয়ে যেত। তাহলে কত হচ্ছে 105x বাই 100, এটাকে এখানে আনো 80x বাই 100 মাইনাস 34,
টাকা। দাও এটা বন্ধনে দিয়ে ঘিরে দাও। তাহলে কত হচ্ছে 105x মাইনাস 80x বাই 100 মাইনাস 34 টাকা। তাহলে কত হচ্ছে 25x বাই 100 মাইনাস 34 টাকা। দেখো এটা হচ্ছে আমাদের লাভ, আমরা এটা ক্যালকুলেশন করে বের করেছি। আরেকটা দেখো কি বলে দিয়েছে, আমাদের অঙ্কেতেই বলে দিয়েছে যখন এরকম দামে বিক্রি করতো তখন 10% লাভ হতো। তাহলে কত বলেছে লাভ হতো, কত লাভ হয়, কত 10%। 10% লাভ মানে কি, 10% লাভ মানে লাভ কত হবে, অ্যাকচুয়ালি লাভ হয় সবসময় ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্য তো 80x বাই 100, দেখো ক্রয় মূল্য 80x বাই 100, তার 10%, তাহলে 10/100, এটা কাটবে টাকা। তাহলে 8x বাই 100 টাকা। দেখো এখানে এটাও লাভ বেরিয়েছে, এটাও লাভ বেরিয়েছে, তাহলে এই দুটো লাভ অবশ্যই আমার সমান হওয়া উচিত। তাহলে শর্তানুসারে কি বলেছে 25x বাই 100 মাইনাস 34 সমান 8x বাই 100। और দেখো এটা এক্সট্রাম, এটা এক্সট্রাম, এটাকে এদিকে আনবো, তাহলে 25x বাই 100 মাইনাস 8x বাই 100, এটা মাইনাস ছিল সমানের ওদিকে গেলে হবে প্লাস। তাহলে 100 হয়ে যাবে আমার লসাগু, তাহলে 25x মাইনাস 8x সমান 34, এটা হয়ে যাবে 17x বাই 100 সমান 34, আর x সমান 34। দেখো 100টা ভাগ ছিল, এখানে গেলে হবে গুণ, আর 17টা গুণ ছিল সমানের দিকে গেলে হবে ভাগ, তাহলে 2, আর x সমান 200। এক্সটা আমি কী ধরেছিলাম, খেলনাটির ক্রয় মূল্য, তাহলে এখানে লিখি অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। বুঝতে পেরেছ আশা করি। নেক্সট দেখো আমাদের 11 দাগে, 11 দাগে কী বলেছে অঙ্কটা দেখো। দেখো বলেছে টাকায় 12টি জিনিস বিক্রয় করলে 4% ক্ষতি হয়। এ দেখো টাকায় 12টি জিনিস মানে কি জানো, 1 টাকায় 12টা জিনিস। টাকায় কটি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে, টাকায় মানে 1 টাকায়। তাহলে আমাকে এখানে ক্রয় মূল্য বলে দেয়নি। এবার আমি ফার্স্টে টাকায় 12টি জিনিস বিক্রয় করলে আমি একটি জিনিসের ক্রয় মূল্য ধরব। মনে করি, দেখো বুঝতে পারো কি না, মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য, দেখো আমরা তো সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করি, তাই এটাই ধরব x টাকা। ঠিক আছে, এবার দেখো টাকায় 12টি জিনিস বিক্রয় করেছে, তাহলে কি 12টা জিনিসের দাম 1 টাকা, তাহলে 12টি জিনিসের যেহেতু বিক্রি করেছে তাই বিক্রয় মূল্য লিখব। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, স্বাভাবিক, টাকায় 12টি জিনিস, তাহলে এটা 12টি জিনিসে, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত 1/12 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে 1/12 টাকা। তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করলে বলেছে 4% ক্ষতি হয়, তাহলে কি বলেছে আমাকে এখানে দেখো, টাকায় 12টি জিনিস বিক্রয় করলে কত ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। তাহলে এখানে লিখো অর্থাৎ বিক্রয় মূল্য কত বেরোবে, এখান থেকে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব। বিক্রয় মূল্য হবে কত, দেখো 4% ক্ষতি হচ্ছে, 4/100 ক্ষতি হচ্ছে, তাই মাইনাস ক্রয় মূল্য থেকে। বুঝতে পেরেছ টাকা 4% ক্ষতি হচ্ছে, তাই 4/100 ক্রয় মূল্যের সাথে গুণ হবে, এর মাইনাস যেহেতু ক্ষতি তাই মাইনাস ক্রয় মূল্য থেকে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে এটা 100x মাইনাস 4x/100
সমান 96x বাই 100। ক্যালকুলেশান আমরা করব না, দেখো এটাই বলেছে বিক্রয় মূল্য, আর একটি জিনিসের বিক্রয় মূল্য এটা, তার মানে এ দুটো সমান হবে। তাহলে লিখতে পারি শর্তানুসারে 96x বাই 100 সমান 1/12, और x সমান গুণটা ভাগ আর ভাগটা গুণ হয়ে যাবে, 1 গুণিত 100 12 গুণিত 96। আচ্ছা, তার মানে কত হচ্ছে 112 ইন্টু 96 টাকা। এটা এক্সের মান বেরালো। এবার দেখো 44% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, বলেছে না টাকায় কটি জিনিস বিয়োগ করলে বিক্রি করলে 44% লাভ হবে। এবার দেখো আমরা বের করব, কি বের করব, 44% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য হবে 44% লাভ হলে কত বিক্রয় মূল্য হবে, লাভ বলেছে তাই x প্লাস 44x বাই 100 টাকা, তাই তো। তাহলে কত হবে, লসাগু 100, 100x প্লাস 44x টাকা সমান 144x বাই 100 টাকা, তাই তো। এবার দেখো এখানে এক্সের মান বসিয়ে দাও, 144, আচ্ছা এক্সের মান কোনটা, এইটা, তাহলে বসাও 112 ইন্টু 96 টাকা, 100 কেটে যাবে, 12 12 144, 8 12 96। এবার বুঝতে পেরেছ আমরা কেন ক্যালকুলেশান করিনি, ক্যালকুলেশান না করে রেখে দিলে থেকে যাবে এরকম, তাহলে আমার সুবিধা হবে। তাহলে কত হচ্ছে 1/8 টাকা। এবার দেখো এটা তো বিক্রয় মূল্য হলো, তাহলে 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস, তাই তো। আমি তো একটি জিনিসের হিসাব করছি, আর আমাকে 1 টাকায় কটি জিনিস বের করতে বলেছে, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/8টি জিনিস, তার মানে 8টি জিনিস। তাহলে 1 টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে, অতএব 1 টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। বুঝতে পেরেছ, অঙ্কগুলো একটু বড়, এগুলো অ্যাকচুয়ালি বড় অঙ্কের মতোই পড়ে, কিন্তু অঙ্কগুলো দেখো এক্স ধরে করলে প্রচুর সোজা হবে। এর যে পরের অঙ্কগুলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।